কাজকে বলো সবাই, এ বলো নামাজকে বলো না, কাজকে বলো নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ফায়সালা করবেন, দুনিয়ার সবকিছুকে আল্লাহ রাসূল কে বাদ দিয়ে যদি আপনি দুনিয়ার সবকিছুকে প্রাধান্য দেন, তাহলে এটার উপর থেকে যে আযাব সেটার জন্য তোমরা অপেক্ষা করো। বলুন তো দেখি, যাবতীয় পরীক্ষা, খোদাই পরীক্ষা দেওয়ার মালিক কে? আজকে যে করোনা এসেছে, এই করোনা যে এসেছে, এগুলো আমাদের হাতের কামাই। এগুলো আমাদের কিসের কামাই? হাতের কামাই। রাগ করে লাভ নাই। আমাকে যে আয়াতটা দিয়েছেন, আমি আসলে আমার একটা অভ্যাস কি, আমাকে কোন বিষয় দিলে বাড়িতে আমি দেখি না, সময় নাই। এখন সিএনজিতে উঠা এখানে বাংলা রাস্তা রাস্তা হইব নি ভাই, করেন না আল্লাহ রাস্তা। 1 বছর তো ভাই কইছি হইব, ইনশাল্লাহ হবে না? ইনশাল্লাহ হবে। তবে এই সরকার আমলে সবই হবে ইনশাল্লাহ, কোনাকে লেগে হবে না? আল্লাহ কবুল করুন, আমিন করুন। যাক, আমরা কোমরে এখনো শক্ত আছে, আরো 4-5 বছর না হইলে আমরা সুন্নিরে রাস্তার কারণে আটকে রাখুন যেত না। এরা পাঙ্গা রাস্তা দিয়া, কাদা কোদা দিয়া ওইনা ফিলে। আরে ভালো রাস্তা তো সবাই আসতে পারে, ভাঙ্গা রাস্তা দিয়ে যারা আসতে পারে এরাই তো সঠিক আসে। কথা বলেন ঠিক না বে ঠিক? তবে যাই হোক, রাষ্ট্রীয় স্যাংশনের ব্যাপার আছে বিভিন্ন ধরনের। আপনারা জানেন যে এখানে রাস্তাঘাট, সরকারের যে রাস্তাঘাট, এগুলো সরকার নীতিমালার ভিতরের ব্যাপার। এগুলো আসলে স্থানীয় প্রতিনিধি যারা আছেন তারা বারবার অ্যাপ্লিকেশন করে, কিন্তু আমাদের সরকার পক্ষ থেকে যে রুট ম্যাপ অনুযায়ী যারা যখন যে সময় স্যাংশনটা পাওয়ার, তারা ইনশাআল্লাহ অবশ্যই পাবে ধারাবাহিকভাবে। আমি দেখেছি, আজকে গিয়েছিলাম, বাইক হয়ে গেছিলাম, হ্যাঁ কমলপুর গেছিলাম। আমি তো জানি যে এই রাস্তাটাও মানে ভাঙ্গা ছিল। আমি দেখেছি যে কাজ শুরু হয়ে গেছে। এভাবেই আমাদের বাংলাদেশের সব কাজগুলো ধারাবাহিকভাবে হতে হতে মেইন রোড থেকে এসে আঞ্চলিক রুটগুলো হবে, শেষ পর্যন্ত আপনার পুকুরের ভিতরেও পাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝলেন না? সাইড পাকা হয় না, পুকুরের পার সাইড পাকা হয় না সরকারি ভাবে, এগুলো ইনশাআল্লাহ হবে। আলহামদুলিল্লাহ করবেন না গান? তাহলে যাবতীয় সন্তান সন্ততি, মা বাবা যা কিছু আছে সবকিছুর চাইতে আল্লাহর হাবিবকে যদি প্রাধান্য দেওয়া না হয়, এটা হলো আমার আয়াতের মূল কথা। যদি প্রাধান্য দেওয়া না হয় তাহলে অপেক্ষা করো। কিসের অপেক্ষা? ফুলের মালা? অপেক্ষা করো, গজব আসতেছে। এই করোনা মহামারী, অদৃশ্য করোনার মহামারী হলো এর গজবের মধ্যে একটা, ঠিক না বে ঠিক? আচ্ছা, আপনার বয়স কত পিসা বুঝো? হ্যাঁ 50 দেখা দিস 40 বছর মতন। মাশাআল্লাহ, আল্লাহ ইদরাস করে রাখেন। তোমার বয়স কত? হুজুর কইছে কত হইবার, আমিও কই কত হইব, আবারও এই কতই আমরা ঠিক নিও। যাক, সবকিছু মিলাইয়া আমাদের যে যত বয়সী হোক না কেন, করোনার মতন এমন ভয়ঙ্কর মহামারী এই বাংলাদেশের কোন মুরব্বী জীবনও দেখে নাই। ওই যে বলছে অপেক্ষা করো, এমন কিছুই অপেক্ষা করে আল্লাহ দেখাইব যেগুলো আমরা জীবনও দেখি না। এই যে করোনা, ইন্ডিয়া লাশের মিছিল, আমেরিকা লাশের মিছিল, কানাডা লাশের মিছিল, ওই চীন লাশের মিছিল, সব লাশের মিছিল। আমরা বাংলাদেশে কইছে মাস্ক পরো, একবার মাস্ক কিনতাম, কইছে মাস্ক পরো, মাস্ক কিনতাম, বুঝুই না মাস্ক কিতা। আরেকটা কারে মুখে যে কই গরুর মুখোশটার মতন, যে মানে এমন এক বেতাইল্লা দেশ আমার, এমন এক অবস্থা। এই অবস্থার ভিতরে আমরা দূরত্ব মানছি না, স্বাস্থ্যবিধিও মানি নাই, মাস্কও কিন্তু পরি নাই। আপনারা বলেন, আমার মনে হয় আর কি, আমার ক্ষুদ্র জ্ঞানের এই কোরআনের গবেষণা আর এই কোরআনটা হাতে নিয়ে আমার মনে হয়, কারণ এই বাংলাদেশের ভিতরে আমরা যে বেঁচে গেছি বা এই পর্যন্ত আল্লাহ যে রক্ষা করতেছেন, আমার শতভাগ একমাত্র আউলিয়া কেরামের উসিলায়। হাত তুইলা বলো, হাত তুইলা বলো, ঠিক কিনা বলো, আরো যারা বলো ঠিক কিনা বলো। আল্লাহর ওলিদের আল্লাহ আল্লাহু আকবার, জোরে বলেন
আর জোরে করে আল্লাহু আকবার। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমরা যে যাই করি না কেন আল্লাহকে সদা সর্বদা ভয় করতে হবে। কেন? যেহেতু আমাদের মরণের পরে জবাবদিহিতা রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? পরিবার পরিজন আপনজন সবার চাইতে আল্লাহর হাবিবকে মহব্বত করতে হবে, কম না বেশি? তাহলে এই আয়াতের আলোকে আমি বিশ্বের মুসলিমদের যে ভয়াবহ পরিণতি, এই পরিণতির মূল কারণ যদি উল্লেখ করতে হয় তাহলে আপনাদের সামনে আমি একটি জিহাদের চেতনা উপস্থাপন করব, যেই পদ্ধতি গ্রহণ করলে আমরা মুসলমান যারা আমরা সত্যের পতাকা হাতে নিয়ে সবসময় গর্ব করতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আসুন তো দেখি, আমরা একটু সামনে বাড়ি, রাত্র খুব গভীর হয়ে গেছে। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালু ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তা'দাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আমার যুবক ভাইরা, যেই কথাগুলো শুরুতে বলেছিলাম, আয়াতটা তেলাওয়াত করেছি, আমাকে বিষয় বেঁধে দেওয়া হয়েছে, এই জন্য আমি আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতের শেষ দিকে একটু যদি খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই দুনিয়াতে ফাসিক যারা, এই দুনিয়াতে বেঈমান যারা, এই দুনিয়াতে কাফের যারা, এই দুনিয়াতে সীমা লঙ্ঘনকারী যারা, এরা আল্লাহর পক্ষ থেকে সঠিক পথে যারা জুলুম করে, ওই সমস্ত কওমগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথে প্রদর্শন করেন না। যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে তারা কখনো সত্যপ্রাপ্ত সৎপথ অবলম্বন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে যেমন করে ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে ফাসিকদেরকে ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসে না। আজকে মানুষ চেহারা দেখিয়ে অহংকার করে, আজকে মানুষ সন্তান প্রদর্শন করে অহংকার করে। আমার 5টা সন্তান আছে, আমার 10টা সন্তান আছে, অথবা আমার ছেলে এসপি, আমার ছেলে বড় ওয়াইজিন। অনেক মানুষ সন্তানের পর সন্তানের পজিশন দেখে অহংকার করে। সন্তান লাভবান হবে, সন্তানের সম্পদ আছে, সবগুলো মানুষের সামনে প্রদর্শন করে। এই দিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে অনেক তুচ্ছ মনে করে নিজের সম্পদ, নিজের সন্তান সবগুলোকে বুকে ধারণ করে রাখে। কিন্তু তারা সত্যিকার অর্থে আল্লাহ রাসূলকে প্রাধান্য না দিলে, দুনিয়ার সম্পদের মোহে যদি তারা পড়ে যায়, সন্তান নিয়ে যদি তারা মত্ত হয়ে যায়, অপেক্ষা করো, অপেক্ষা করো, তাদের জন্য আসমান থেকে গজব আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফাসিক কওমগুলোকে সৎ পথে পরিচালিত আল্লাহ রাব্বুল আলামিন করে না। আল্লাহর পক্ষ থেকে যদি ভালোবাসা পেতে চাও, রাসূলকে যদি পেতে চাও, সব কিছুর ঊর্ধ্বে আমার আল্লাহ এবং তার নবীকে ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم, এগুলো কি পোলাপান? এই তোমরা 10টার পরে ওয়াজ আসবে না, ছোট পোলাপান যেগুলো আছে সোজা বাড়ি ঘুমাই থাকবা। এই ছোট পোলাপান গুলো খুব বিরক্তির কারণ, কিন্তু আবার বিরক্তি নেই না কেন, এরাই তো ভবিষ্যৎ। কি নাকি? তোরা পোলাপান গুলো খুব সমস্যা। কথা বলবা তোমরা? কথা বলবা? ঠিক আছে। এই তুমি বসো, কালো টুপি বসো, বসো।
কি কইতাম কোন সাথে কই ওয়াজ করতাম আইলাম হালুয়া পাড়া মিষ্টি পাড়া তাবারক পাড়া এই মাহফিলের সবসময় তাবারক আজকে নাই হ্যাঁ আছে বাবা আজকে কমলিপুর মানুষ দেখেছে আল্লাহু আকবার এগুলো আশিক আমার সুন্নির সংখ্যা মনে হয় দিনে দিনে বাড়তেছে ঠিক না বেটি আর বাড়তো না কেমনে দেখেন তো আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী এমন একটা কাজ করছে সালাম সালাম সারা জীবন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আমরা খুব সংগ্রাম করেছিলাম আল্লাহর রহমতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে গেছে দোয়া 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 আল্লাহ কবুল করে আমিন কথা কোন ঠিক না বেটি কারণ এটা কিন্তু একটা ইতিহাস কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধানমন্ত্রীকে নেক হায়াত দান করুক আমিন কোন আমার যুবক ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের বিষয় দিয়েছেন খুব হিসাবের বিষয় আমি দেখি না এই পড়তেছি আর কি ভালো করে ব্যাখ্যা করার সুযোগ পাই নাই এরপরে অনুবাদটা করলাম আর কি মর্মার্থ হিসাবে এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত সন্তান সন্ততি বাবা মা ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে আল্লাহর হাবিবকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত কোন মানুষ ঈমানদার হতে পারবে না জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার বন্ধুরা আজকে বিশ্বের মুসলমান ভয়াবহের মূল কারণ যদি বলি আল্লাহর হাবিবের আমল থেকে আমি বলবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে আমি বলবো মুসলমানরা যুগে যুগে পরাজিত হয়েছে তার কারণটা কি আবার মুসলমানরা যুগে যুগে বিজয়ী হয়েছে তার কারণটা কি রাস্তা হলো দুইটা একটা হলো জয় আর একটা হলো পরাজয় ও যুবক একটা হলো জয় আর একটা পরাজয় মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও মুসলমানরা অনেক জায়গায় কেন নির্যাতিত তার কারণ হলো আমাদের মুসলমানদের মধ্যে ঐক্যের অভাব কথা কোন ঠিক না বেঠি তাহলে আসুন একটু সামনে বাড়ি রাত্র যেহেতু বেশি ডান বাম কথা বলে সময় নষ্ট করব না আল্লাহর হাবিব ঘরের মধ্যে বসে আছেন হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে বসে আছেন আপনাকে মারার জন্য কাফেররা গোপনে ষড়যন্ত্র করতেছে জোরে জোরে কি নাউজুবিল্লাহ পড়া যাবে না আপনাকে কাফেররা মারার জন্য ষড়যন্ত্র করছে আপনারা বলেন ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন ষড়যন্ত্রকারীদের ফয়সালা আসে আসমান থেকে করেন কে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তেলাওয়াত করলে খারাপ লাগে অসুবিধা হয় যখন আমি তেলাওয়াত করব তখন স্ট্রংলি বসে থাকবেন আল্লাহকে ডাক দেওয়ার জন্য পারবেন না আবার রেডি হন ইনশাআল্লাহ আয়াত থেকে আবার পড়বো ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন প্রকাশ্য ষড়যন্ত্র কিংবা গোপন ষড়যন্ত্র পৃথিবীর কেউ জানে না জানে কে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর অন্তরের খবর জানে কে আরো জোরে বলে জানে কে এই জন্য আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু হ্যাঁ এখানে কিন্তু পরের আয়াতে কিন্তু বলা আছে কি বলা আছে না
লাকাদ নাসরাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন। আমি ওদিকে যেতাম না, একটু অন্যদিকে চলে যাব। আমি যেখান থেকে টার্গেট করছি সেখান থেকে বলি। হুনাইনের কথা আমি আবার এসে বলবো। ওই কথা যে বিশ্বের মুসলিমদের ভয়াবহ পরিণতির মূল কারণটা কি, এই মেসেজটা যদি আপনারা ধরে রাখতে পারেন, আল্লাহর কসম করে বলি সব মিলে নেমে যাবে, আমাদের 1 ইঞ্চি পিছাইতে পারবে না। প্রস্তুত থাকো, জাগ্রত হও, মুসলমান একদিন মরে যাবে, খোদা কি কসম, মুসলমান মরে যাবে কিন্তু লড়ে যাবে, সেটা মাথায় রেখো। মুসলমান এমন জাতি, নবীর তরিকায় চোখের পানি ভাড়ায়া কান্না করলো লাভ। মুসলমান এমন জাতি, চোখের পানি ফেলে কাঁদলে যেমন লাভ, মুসলমান এমন জাতি, মুস্কি হাসি দিল লাভ। ঠিক কি না? আল্লাহ আল্লাহু আকবার বলেন। ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রের জবাব ফয়সালা আসবে আসমান থেকে, করবেন কে? বন্ধু হে, আপনাকে মারার জন্য রেডি, হেফাজত করবেন কে? নবী আমার ডাক দিয়ে ক সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিহাদের প্রস্তুতি নেওয়ার জন্য। জিহাদ, এই আয়াতের ভিতরে জিহাদ আছে। এই জিহাদটাকে বুকে লালন করো। সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। আমিত্বকে বিলীন করে দাও, অহংকারকে বিলীন করে দাও, দুনিয়ার সবকিছুকে তুচ্ছ মনে করো, নবীর মহব্বতকে শ্রেষ্ঠ মনে করো। জেনে রাখো, দুনিয়ার মা তুচ্ছ, বাবা তুচ্ছ, সন্তান তুচ্ছ, সম্পদ তুচ্ছ, এ হালুয়া পাড়াবাসী মনে রেখো, নবীর মহব্বত আমাদের কাছে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার জোরে বলেন। রক্ষা করার মালিক কে? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে 27টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন। যেই 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধগুলোর নাম কি? গাজওয়া। সেই যুদ্ধের নাম, যেগুলোতে আমার নবী সশরীরে অংশগ্রহণ করছে এর নাম হলো গাজওয়া। আর যে যুদ্ধতে নবী না গিয়ে নেতৃত্ব দিয়েছেন, তুমি যাও তুমি যাও, যেমন মুতার যুদ্ধে নবী যাই নাই মানে পাঠাইছে, এগুলোর নাম হলো সারিয়া। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে আমার নবী সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করছে, করার পরে মুসলমানরা পরাজয় হলো কেন? ওখান থেকেই কিন্তু শিক্ষা নিতে হবে। আজকে আমরা যে পরাজিত হয়ে যায় কেন, এ কেন কেন উত্তর নিয়ে যান। নবী আমার ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম, আল্লাহ বলেছেন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য। তোমার ভোল্টেজ মার খাচ্ছে, মাইকটা ঠিক করো, ভোল্টেজ মার খাচ্ছে, জোরে টান দিলে সাউন্ড নেমে যায়, এটা কন্টেন্ট রেজুলেশন অনেক ক্ষতি। কালকে চিটাগং হাটহাজারি মাহফিল, খুব গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু খুব কঠিন জায়গা। ব্রাহ্মণবাড়ির মতো ইত্যা আমরা স্বাধীন করবো ইনশাল্লাহ। এই জন্য আমার যুবকদের আবেগ না বিবেক দিয়ে কাজ করতে হবে, বিবেক, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আমরা মুসলমানদের সবচাইতে পরাজিত হওয়ার মূল কারণ হলো আমরা কথা বলি বেশি, কাজ করি কম। সঠিক না? এই জন্য আমাদেরকে অ্যালার্ট হতে হবে। আল্লাহর হাবিব মুসলমানদেরকে শিক্ষা দিয়া গেছেন, ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম রেডি হয়ে যাও। সাহাবীদেরকে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী তুমি আমার যুদ্ধের জন্য কি দিবা? সাহাবী ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে যুদ্ধের জন্য আমার খেজুরের যে বাগানটা আছে, এই বাগানের যে ফলগুলো হবে আমি সব আপনি নবীর জন্য, দিনের জন্য আমি কুরবানি দিয়ে দিলাম। এগুলা খেয়াল রাখবেন,
ওয়াজটা বিছের বাড়ি করে নেবেন আমার আয়াত থেকে। এরপর আর একটা সাহাবীরে ডাক দিয়ে কয়, এ তুমি কি দিবা? ওই সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো আমি কি দিমু? আমার সম্পদ আছে বাড়িতে, অঢেল সম্পদ। অর্ধেক আমি বদরের যুদ্ধে দান করেছি, আর বাকি অর্ধেক আজকে জিহাদের জন্য, আপনি নবীকে সেভ করার জন্য আমি সব বিলাইয়া দিব। সবাই যার যার মত ব্যক্ত করল। আর একটা সাহাবী ওই পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আপনারা বলেন, একটা মানুষের চোখের পানির ব্যাখ্যা পৃথিবীর কেউ যদি না বোঝে, আমার আল্লাহ এবং তার হাবিব বোঝার ক্ষমতা আছে না? না। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী ও সাহাবী, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? আজকে আমাদের চোখের পানি শুকায় গেছে, চোখের পানি নেই। আশিকের চোখের পানির দাম কম না বেশি? আমার নবী বলে, তুমি কান্না করো চোখের পানি ফেলে, তোমার চোখে যদি পানি না আসে তুমি কান্নার ভান করো, কারণ তোমার চোখের কান্নার ভান পৃথিবীর কেউ তোমার অন্তরের খবর না জানলেও একজন জানেন, জবান খুলে বলুন তিনি কে? ওই সাহাবী অরেল চোখের পানি ফালাইয়া কান্দে। আমার নবী ডাক দিয়ে কি, সাহাবী রাতটা কিন্তু গভীর হইছে, একটু একটু দরদ লাগাই দিতে পারলে কাজ হয়ে যাবে। মানে আমার একটা অভ্যাস আছে, রাত যখন গভীর হয়ে যাবে একটু চোখের পানি ফেলে দিয়ে আজকে ঘুমাইবেন, দেখবেন এই চোখের পানিটা মিজানের পাল্লায় নাজাতের উসিলা হয়ে যাবে। হতে পারে কিনা বাবা? এবার ওই সাহাবীটা চোখের পানি ফালাইয়া কান্দে। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, সবাই যার যার সম্পদ নিয়েছেন, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? এই সাহাবীটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যার টাকা আছে টাকা দিছে গো, যার সম্পদ আছে সম্পদ দিয়েছেন, যার অঢেল সম্পদ আছে সব দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার নগদ কোনো অর্থ নাই, আমার বাড়িতে কোনো ফলের বাগান নাই যে আমি দিনের জন্য দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার টাকা নাই, পয়সা নাই, আমি কি দিব? এই জন্য আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালাইয়া কান্দি। আমার নবী তার পরীক্ষা করে মুসলমানদের শিক্ষা দেওয়ার জন্য। এই শিক্ষাগুলো ওয়াজের বিষয়ের সঙ্গে আজকে মিল লাগেছে। অনেক ধন্যবাদ যারা বিষয়টা দিয়েছেন, আমার ভাল লাগতেছে। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়া কয়, সামনে আয়, সামনে আয় রে, সামনে আয়। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। উপস্থিত হে আল্লাহর হাবিব। আমার নবী ডাক দিয়ে কই, জিহাদের ময়দানে যাব, তুমি একটা কিছু দাও। সাহাবী বলে, নবী গো আমার অর্থ নাই। ওরা দিছে, তুমি একটা দাও। সাহাবী গো, নবী গো আমার কিচ্ছু নাই, শুধু পাঞ্জাবিটা আর লুঙ্গিটা আছে, কিচ্ছু নাই। বাড়ি ঘরে যা ছিল সব আমি প্রথম যুদ্ধে সব মিলাই ডাক দিয়ে কই, সাহাবী সবার সামনে বলতেছি, তুমি একটা কিছু দেওয়াই লাগবে। নবী আমার লজ্জা দিয়েন না, আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নবী আমার ডাক দিয়া বলে, না একটা কিছু দেওয়া লাগবে। এই সাহাবীটা চোখের পানি ফেলাইয়া দিয়া বলে, নবী গো কেন তাহিরি কথা কই? তাহিরি রে, এই কণ্ঠ তুই একদিন থাকবে না রে, হালুয়া বড়বাসী। ওই সাহাবী গো, নবী গো, ও নবী গো, আমি মুসলমানদেরকে ঐক্যের জন্য বলতেছি, আজকে কেন আমরা মার খাই? কারণ কি রে? কারণ কি?
দেখ সাহাবীদের কি জজবা। সাহাবী কই নবী গো, অনেকে টাকা দিছে আপনি খুশি, অনেকে বাগান দিছে আপনি খুশি, অনেকে ধন সম্পদ বিলায় দিছে আপনি নবী খুশি, আমিও একটা কিছু দিলেই তো আপনি নবী খুশি। কই হ্যাঁ আমি খুশি। ওই সাহাবী কই নবী গো, আমি টাকা দিতে পারবো না, আমি পয়সা দিতে পারবো না, আমি ফুলের বাগান দিতে পারবো না। নবী গো আপনি যেহেতু খুশি, যুদ্ধের ময়দানে আমার জীবনটা কুরবান দিয়ে দিব। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। আপনারা এই এলাকার মানুষগুলো তো জিহাদি চেতনার কথাগুলো শূন্য অভ্যস্ত না, আমরা অন্যভাবে ওয়াজ করতাম আগে। এইগুলো যখন আমি চিটাগং বলি কিংবা সিলেটের ভিতরে গিয়ে বলি, মানুষ পাগল হয়ে যায়। কারণ এখন আমাদেরকে একটু মরে তো যাবো, একটু লড়ে যেতে হবে। কি করে যেতে হবে? সাউন্ডটা একটু তুলে দিতে হবে, এইভাবে সাউন্ড আমি ওয়াজ করতে পারবো না। সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। সুন্নাতি নয় শুধু নির্ঝরে ঢেলে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া মোহব্বতে তার। আমাদের ওসিম মহোদয় আসছেন, আমার সালামটা দিয়েন, আসলে আমি সালাম দিব। আলহামদুলিল্লাহ, আমাদের মাধবপুর উপজেলার থানার ওসি মহোদয় এসেছেন, তদন্ত ওসি মহোদয় এসেছেন। ভাগ্য ভালো যে আজকে আমার প্রথম দেখা হয়েছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, নতুন আসছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের তদন্ত ওসি মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি, পবিত্র ঈদ মোবারকের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি হন নাই? একটা কথা মনে রাখবেন, প্রশাসন আমাদের ভয় নয়, প্রশাসন আমাদের সাহস। প্রশাসন আমাদের শত্রু নয়, ওনারা আমাদের বন্ধু। ওনাদের হাতকে শক্তিশালী করতে হয়। কিভাবে জানেন? আপনার এলাকায় কেউ যদি মাদক সেবন করে, গোপনে গিয়ে ওনার কানে মেসেজটা দিয়ে আসবেন, এই ছেলেটা মাদক সেবন করে। পারবেন না? ওনাদের হাতকে শক্তিশালী করুন, ওনারা বিপদ আপদে আপনার পাশে থাকবে। ওনারা যখন আপনার ছেলেকে ধরে নিয়ে যাবে, মনে করতে হবে আপনার ছেলের ভালোর জন্যই ধরে নিয়েছে। এই জন্য সেদিকে খেয়াল রাখতে হবে। রাখবেন না ইনশাআল্লাহ আপনারা? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে আমি কি সঙ্গীতটা গাইবো একটু? সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। সুন্নাতি নয় শুধু নির্জনে দানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া। ঠিক কিনা বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনে ও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাতি নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতি নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সাহাবী ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, সবাই টাকা দিছে আপনি খুশি, সবাই সম্পদ বিলায়া দিছে আপনি খুশি, আপনি সাক্ষী থাকেন দ্বীনের জন্য জিহাদের ময়দানে। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। আমি দ্বীনের জন্য, কোরআনের জন্য, আপনি নবীর জন্য আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ওয়ালা تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহর পথে যারা জীবন দেয় নাকি মরা না জিন্দা? সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিবে, আমার নবী যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। হঠাৎ করে একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে। ওই যে সন্তান সন্ততির কথা আসছে এখানে। আয়েশা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার সঙ্গে জিহাদে যাব। আমার নবী ডাক দিয়ে কি, মা তোমার স্বামী আসেনি? বাবার কথা বলে নাই, মায়ের কথা বলে নাই। আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা, আমার নবী বলে তোমার স্বামী আসেনি। মহিলা ডাক দিয়ে কই, নবী আছে। কই তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। কই আমার স্বামীটা প্যারালাইসিস ঘরের মধ্যে পড়ে আছে, কিন্তু আমার মন চায় আমি জিহাদের ময়দানে গিয়ে মরে গিয়ে আমি শহীদ হব। নবী আমার ডাক দিয়ে বলে, মা না না, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। তুমি যতক্ষণ পর্যন্ত স্বামীর খেদমতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা জিহাদের সওয়াব দিয়ে দিবে। কারণ আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে যদি সিজদা করার অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সিজদা করার জন্য, এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। আমি দেখেছি, আমি শুনেছি, এই এলাকায় মাহফিল হলে অনেক মা বোনরা প্রজেক্টরের মধ্যে ওয়াজ শুনে, এই জন্য কিছু মা বোনদেরকে বললে কি অসুবিধা হবে? মা 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 আম্মা তোমার পায়ে ধরে বলে একটা কথা, মেসেজটা নিয়ে যাও। জীবনে কোনোদিন স্বামীকে কষ্ট দিও না। স্বামীদেরকে বলে দিয়ে যাই, কোনোদিন স্ত্রীর উপরে জুলুম করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব বলেছেন, শেষ বিদায়ের ভাষণের জন্য বলেছেন, বিদায় হজের ভাষণে বলেছেন, নিজের জন্য যা পছন্দ করবে স্ত্রীর জন্য তাই পছন্দ করবে। জোরে জোরে আল্লাহু আকবার বলা যাবে না। মা আপনাকে বলা যায়, নবী বলছেন তোমার স্বামীর খেদমতে যাও। আপনাদেরকে বলি স্বামীর খেদমত কেমন করবেন? আইয়ুব আলাইহিস সালামকে তার স্ত্রী রহিমা বলছিলেন, স্বামী হে, আমার মন চাইতেছে আমি আপনাকে একটু আদর করব। আইয়ুব আলাইহিস সালাম মনে করেছেন কপালে একটু চুমু দিয়ে আদর করবেন। না না না, হযরত বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের পিঠের মধ্যে একটা চুমা লাগাইলেন। চুমাটা মুখ তুলতে একটু দেরি হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, হে রহিমা গো, তুমি আমার পিঠের মধ্যে চুমা দিয়ে মুখটা লাগাইলা, এত দেরি কেন তুমি করলা? এবার রহিমা ডাক দিয়ে কই, স্বামী আপনার অল বডির মধ্যে শুয়া থাকতে থাকতে পিঠের মধ্যে এত বড় পুজের গর্ত হইয়া পচে গেছে, আমি আমার মুখটা ওই জায়গার মধ্যে লাগাইয়া চুমার বাহানা কইরা সবগুলা পুজ আমার জিহ্বা দিয়ে টাইনা টাইনা বের করেছি। এই জন্য দুঃখের সময় স্ত্রী স্বামীর কাছে ছায়ার মতো খেদমতে লেগে থাকবে, সব সময় ভালোবাসাপূর্ণ আচরণ করবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলে, মা ও মা গো, মা গো মা, তোমার স্বামীর খেদমতে যাও। ওই মুহূর্তে আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন মহিলাটাকে এই কথা বললেন। মহিলাটা ডাক দিয়ে, নবীজি, আল্লাহু আকবার বলুন না। ও মায়ার নবী গো, আমার মন চাইছিল আপনার সঙ্গে জিহাদে যাব। এবার আমার নবী বলে, আমি হুকুম করলাম তোমার স্বামীর খেদমতে চলে যাও। আমার নবীর হুকুমের মূল্য আছে না নাই? এবার মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও
মায়ার নবী গো, আমার যদি আপনি যুদ্ধের ময়দানে যাইতে নিষেধ করেন, আমার কুলের মধ্যে একটা সন্তান আছে, কুলের মধ্যে একটা সন্তান আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার কুলের সন্তানটা ছোট, এই সন্তানটাকে আপনার সঙ্গে জিহাদের ময়দানে আপনি নিয়ে যান। এই কথা বলার পরে নবী আমার ডাক দিয়া কয়, তোমার সন্তানের তো নামাজ ফরজ হয় নাই, তোমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, এই সন্তান জিহাদের ময়দানে নিয়ে কি করব? এবার ওই মহিলাটা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে নিয়ে আমার ছেলেটাকে উপস্থিত করান, তাইলে আমার সাহাবীরা তোমার সন্তান রাখলে জিহাদ করতে অসুবিধা হবে। মহিলাটা চোখের পানি ভালাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার সন্তানটা সাহাবার কোলে রাখার জন্য আমি জিহাদের ময়দানে দিতেছি না গো নবী, আমার সন্তানটাকে আপনি রাহমাতুল লিল আলামিনের কোলের মধ্যে রাখবেন। আমার নবী ডাক দিয়ে কয়, মা, আমার কোলের মধ্যে রাখলে আমি জিহাদ করব কেমনে? আমি জানি না, আপনার কোলের মধ্যে আমার সন্তানটা রাখবেন। এবার ডাক দিয়ে বলে, এটা কেমন কথা বলো? মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, আমার সন্তান আপনার কোলে রাখবেন কেন জানেননি? আমার সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে দিতেছি, যুদ্ধের ময়দান যখন শুরু হয়ে যাবে, কাফেররা যখন আপনি নবীর দিকে তীরটা মারবো, আপনি নবীর দিকে যখন পাথর মারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার সন্তানটারে আপনার কোলের মধ্যে রাখবেন। কাফেররা যখন আপনার দিকে পাথর মারবে, কাফেররা যখন আপনার দিকে তীরটা মারবে গো নবী, আমার সন্তানটাকে ওই পাথরের সামনে ধরে দিবেন, আমার সন্তানটাকে তীরের বরাবর ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, সন্তান হারাইতে পারবো, আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই যে বাবারা আমার, সন্তানের মুখে পড়ে আমরা রাসূল বলে গেছি, আর ওই যুগের মহিলারা সন্তানের প্রেমে পড়ে আমার রাসূলকে বলে নাই। এই জন্য আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, মা, তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিতে হবে না, আমি নবী দোয়া কইরা দিয়া যাই, তোমার সন্তানকে যেন আল্লাহ মর্দে মুজাহিদ বানায়া দে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই গুনগুন কথা বলতেছিস ফুলাফান, ঠাস করে মোনাজাত দিয়ে দিব, পাগলামি করবা, মোনাজাত দিয়ে দিব, এদিকে কথা বলতেছো, খুব সাবধান। অনেক আগে থেকে জানো যে আমি ওয়াজে কথা বলে ওয়াজ করি না, উঠা বসা করলে ওয়াজ করি না, আমার নীতি আছে কয়েকটা। ভালোবাসে এই নয় যে তুমি আমাকে ঘাড়ে এসে বসবা, খুব মনোযোগ দিতে হবে। আমরা হুব্বে রাসূল নিয়ে কথা বলছি, কথা বলো ঠিক না বেঠিক? সব কিছুর ঊর্ধ্বে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, ঠিক কি না বলো? মরে যেহেতু যাব, লড়ে যেতে হবে, কথা বলেন ঠিক কি না বলেন? প্রস্তুত আছো তো মুসলমান? এবার রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী হলো লিডার। সুবহানাল্লাহ কইবেন না? নবী আমার ডাক দিয়ে বলছে, যুদ্ধে জিতি এবং হারি এই জায়গাটা ছাইরো না, এখান থেকে মুসলমানদের অনেক শিকার আছে। এই জায়গা থেকে হলো শিক্ষা। আমাদের পরাজয়ের কারণটা কি? আমরা নেতৃত্ব দিতে জানি না, আমরা নেতৃত্ব মানি না, ঠিক কি না বলেন? এই জন্য আমার নবী বলে, যুদ্ধে জয়ী হয় কিংবা বিজয়ী পরাজয় হয়, এই জায়গাটা তোমরা ছাড়বা না। বাস শুরু হয়ে গেল জিহাদ, এমন ভাবে জিহাদ শুরু হয়ে গেল, কাফেররা সিদ্ধান্ত নিল, যা করি না করি নবীরে শেষ করে ফেলাইতে হবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ পড়বেন? আমার গাড়ি ভাঙছে কয়বার? 23 বার। কয়বার? এখন নতুন গাড়ি নিয়ে আল্লাহ জানি ঋণ ভেঙে গেল। নতুন গাড়ি যদি আঘাত করে পরে খুব কষ্ট হবে। যাক, কপালে থাকলে কিছু লোক আছে ভাঙ্গা ফেলায়, এইগুলো ঠিক না। আপনার হাত দিয়ে যেন কেউ কষ্ট না পায়, আপনার জবানের কথার দ্বারা যেন কষ্ট না পায়, এটা কি মাথায় রাখতে হবে না ভাই?
আপনার এমন কথা বলবেন না যেন কেউ কষ্ট পায়। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্য একজন নিরাপদ নয় সে মুসলমান নয়। কথা কোন ঠিক কিনা বলেন? এমন কথা, এমন কাজ করবেন না। আমি যদি দোষ করে দেখি আমাকে বলেন, গাড়িকে কেন আঘাত করবেন? আপনার হাত থেকে আরেকজনের জানমাল নিরাপদ থাকতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, এগুলো খুব মাথায় রাখতে হবে, খুব কেয়ারফুল। আমরা এমন ধর্ম পেয়েছি যে এই ধর্মটা কি অশান্তির ধর্ম না শান্তির ধর্ম? আমরা এমন ধর্ম পেয়েছি, এমন এক ধর্ম পেয়েছি। জি, দোয়া আছে আলহামদুলিল্লাহ, অনেক মোবারকবাদ যে আপনি আপনাদের সহায়তায় আমরা এই সুন্দর মাহফিলটি শান্তিভাবে করতে পারতেছি। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক হায়াত দারাজ করুক। আমিন বলুন, সবাই বলি আমিন। সবাই মুহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আওয়াজটা খুব ভালো লাগতেছে। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায়। সুবহানাল্লাহ বলেন না কেন? নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায়। ওয়াসআল কারনি জুব্বা পায়া, এই ওয়াসআল কারনি না, ওয়াসআল কারনি খুব মধুর কথা একটা। ওয়াসআল কারনি জুব্বা পায়া আল্লাহুম্মা জোরে সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? নবী আমার কোন ময়দানে? জিহাদের ময়দানে। নবী আমার জিহাদের ময়দানে, জিহাদের ময়দানে যাওয়ার পরে লক্ষ্যভ্রষ্ট হলো, নবীর লক্ষ্যস্থল হলো নবীর দিকে। কাফেররা আমার নবী বরাবর তীর মারতেছে। কত বড় সাহস দেখছেন নি? কত বড় সাহস দেখছেন? আরে যেই নবীর বদন মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, সেই নবীর বরাবর তারা তীর ধরেছে। যেই নবীর বদন মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, সেই নবীর বদন মুবারকে তারা পাথর মেরেছে। এই মাধবপুরবাসী, হালুয়া পরবাসী, বরদাস্ত করা যায় না, ঠিক কিনা বলেন? আমি প্রায় সময় চিটাগং গেলে একটা গজল গাই, সেটা সুযোগ পেলে পরে বলবো ইনশাআল্লাহ। নবী আমার যুদ্ধের ময়দানে এক কাফের আমার নবীর সিনা মুবারক বরাবর এমন ভাবে তীরটারে তাক লাগাইছে, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, এই মুহূর্তে যদি কেউ আসে আমার পিছন দিক দিয়ে রান দাও দা কূপ মারতে আসে, আপনারা কি করবেন? কথা কনা প্রতিহত করবেন। এটা হলো ওই যে উহুদের চেতনা। এক মুসলমান ভাই যুদ্ধের ময়দানে আরেক মুসলমান ভাইকে সেভ করে, আরে পানি খাইতে যাই তো নিজে পানি খাইছে না, আমার এই বাইরে দে, এই ভাই পানি খাইছে না কই ওই বাইরে দে, ওই ভাই পানি খায় না কই ওই বাইরে দে, ওই ভাই পানি পান করে কই বাইরে দে, লাস্টেরটা কই ইটারও দে, এটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওইটারও দে, ওইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, লাস্টে হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে গেছে, সাহাবীরে তুমি আমারে বাঁচাইতে যাইয়া আমার তোমার গায়ের মধ্যে তীর লইলা। এই কথা বলার পরে আমার একটা পাথর আঘাত সাহাবীর মাথায় লাগলো, রক্ত স্রোত ছুটে গেল, একাধিক তীর সাহাবীর গায়ের মধ্যে লাগলো। এরপরেও সাহাবী আমার নবীরে ছাড়ে না, আমার নবীরে ছাড়ে না। ইন দি মিন টাইমে আমার নবী কই, সাহাবীরে ও সাহাবী, ও সাহাবী, তুমি আমার এমন ভাবে জড়ায় তৈরা গায়ের মধ্যে পাথরের আঘাত দিয়েছো, তোমার গায়ের
মধ্যে কি ব্যথা লাগে না? ওই সাহাবী মুস্কি মুস্কি হাসে, কারণ ওই সাহাবী তো কেন মুস্কি মুস্কি হাসে? ওই সাহাবী তো বাপের চাইতে নবীরে ভালোবাসে, ওই সাহাবী তো সন্তানের চাইতে ভালোবাসে, ওই সাহাবী তো ভাইয়ের কাছ থেকে ভালোবাসে, ওই সাহাবী তো পরিজন থেকে ভালোবাসে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? ওয়াশিরাতুকুম, তার সগোত্রের মানুষের চাইতে আমার নবীর ভালোবাসে। এই জন্য আমার নবীরে এমন ভাবে ঝরাইয়া ধরলো, এই সাহাবীর গায়ের মধ্যে তীর লাগলো, কিন্তু আমার নবী বলে তুমি কি ব্যথা পাও না? তুমি কি কিসে কিরে এই ফুলা পানি লেগে ডিস্টার্ব। আমার নবী ডাক দিয়ে কি সাহাবী, তুমি যে পিঠের মধ্যে তীর লাগতেছে তুমি কি ব্যথা পাও না? সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে, সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে। এই একটা ইনজেকশন দিলে মানুষ কি হাসে না কান্দে? ব্যথা লাগে কি লাগে না? মাথার মধ্যে বাড়ি দিয়ে রক্তাক্ত করলে কান্দে না হাসে? ওই সাহাবীর বডির মধ্যে রক্তের বন্যা। আমার নবী ডাক দিয়ে কি সাহাবী রে, তুমি আমার বাসাইতে যাইয়া তোমার গায়ের মধ্যে এত তীর লাগাইলা, তোমার শরীরে কি ব্যথা পাও না? এই সাহাবী তখন নবীর কথা শুননা মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী ডাক দিয়ে কি সাহাবী, ব্যথা পাইলে তো কেউ হাসে না কান্দে, তুমি কেন হাসতেছো? ওই সাহাবী ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ব্যথার কথা বলেছেন, আমার ব্যথার কথা বলছেন বলে আমি হাসতেছি। কই কেমন আশ্চর্য কথা, ব্যথার কথা বললে কি কেউ হাসে নাকি? এই সাহাবী বলে নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার ব্যথার ভয় দেখাইছেন, আমি কি হাসতাম না তো কাঁদতাম নি? আমি কাঁদবো কেন গো নবী? তীরের ব্যথার কথা বলছেন, তবে সই না যান, আমার পিঠের মধ্যে যদিও বিশ্বের তীর, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মুবারকের সঙ্গে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আপনার সিনা মুবারকের সঙ্গে আমার সিনা মুবারকের সঙ্গে, আমার সিনার সঙ্গে আপনার সিনা মুবারক, পিঠের মধ্যে বিষের তীরের ব্যথা আমার লাগে। ইন দি মিন টাইমে আমার নবী কয় তোমার শরীর থেকে যেমনে রক্ত ঝরতেছে তুমি তো মারা যাইবা। এই সাহাবী আরো বেশি বেশি করে হাসতেছে। তুমি কি জানো না, পাথরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন। মরণ যন্ত্রণা বড় কঠিন। কেমন কঠিন? এই ডাক্তারে আর মুখটারে 2 মিনিটের জন্য বন্ধ করলে বোঝা যায় মরণটা কেমন কঠিন। তুমি মরণের যন্ত্রণার কথা শুই না তুমি হাসতেছো। ও নবী গো, ও নবী, আমি হাসতাম না তো কাঁদতাম নি, আপনি আমার মরণের ভয় দেখান কেন গো? আমি তো মরণের ভয় করি না, যন্ত্রণা নিয়ে ভাবি না। যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিন দাঁড়ানো, যার চোখে রাহমাতুল লিল আলামিনের চক্ষু পড়ে আছে, এই পাগলার জীবন যদিও চলে যায়, মরণের যন্ত্রণার ভয় থাকতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইটা হাত তুলেন তো দেখি আপনারা আছেন কিনা। এই সত্যি করে বলো, নবীর জন্য জীবন দিতে চাও কি চাও না? এই মুসলমান এখনো বলতে চাই, উহুদের চেতনা, বদরের চেতনা, হুনাইনের চেতনা, তায়েফের চেতনা বুকে লালন করো, ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় নিশ্চিত। এক প্রতিমন্ত্রী বলছে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিতে। আমি স্পষ্ট বলে দিয়েছিলাম আপনি একদিন চলে যাবেন, কিন্তু ইসলাম ঠিকই থেকে যাবে। আপনার বাবা মুসলমান, আপনিও মুসলমান,
মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই দেশ চলবে মদিনার সনদের আলোকে। যেখানে সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম অলরেডি লেখা আছে, পাশ করা আছে, আপনি কোন মন্ত্রণালয়ের ক্যাবিনেটে না বসে নিজের মন গড়া বক্তব্য দিয়ে ওই আপনার সংবিধানের বিরুদ্ধে অবস্থান করা, গণতান্ত্রিক যে রুল আছে সেই রুল অনুযায়ী আপনি রাষ্ট্রদ্রোহী কথা বলেছেন। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন। যদি আপনি সেই বক্তব্য দিবেন, ওই বক্তব্য দেওয়ার আগে আপনার মুসলমানের নাম খেতে ভিন্ন ধর্মে আপনার নাম রূপান্তরিত করে। ঠিক কিনা বলুন? আমি সেদিনে বলেছি লক্ষ মানুষের সামনে, সেদিন আমি লক্ষ মানুষের সামনে বলেছি যে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। একমাত্র ইসলাম আমাদের সংবিধানে রাষ্ট্রধর্ম স্থান পাওয়ার কারণেই 32টা ধাপের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, ঠিক আমার দেশে সংখ্যালঘু ভিন্ন ধর্মের মানুষরা তার চাইতে আরো নিরাপদ। সেদিকে গেলাম না, মরে যাব কিন্তু লড়ে যাব। এই কথা বলতে দিন, আমার মনে হয় আপনাদের একটু কষ্ট হচ্ছে। আমি কি আর 10টা মিনিট ওয়াজ বাড়াইবো? মানে কি কষ্ট হবে আপনাদের? আমি এখান থেকে হাটহাজারি চলে যাব, কিন্তু আমানত দিয়ে যাই কথাগুলো। আমানত দিয়ে যাই কোন কথাটা? যতদিন বাঁচবেন সন্তান সন্ততি 14 গোষ্ঠী ওয়ান নাসে আজমাইন সবকিছু চাইতে আমার রাসূলকে ভালোবাসতে কি পারবেন? এই পারবেন? কি হাত তুলে বলেন পারবেন? পারতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই সাহাবী আমার নবীরে জড়ায়া ধরে, এইভাবে জড়ায়া, কথা নাই, নো একটা সাউন্ড হবে না, নবীকে জড়ায় রাখছেন। আস্তে আস্তে করে মাটিতে লুটে পড়ে গেলেন। সাহাবী দুনিয়া থেকে নবীকে দেখে দেখে বিদায় হয়ে গেলেন। কি হয়ে গেলেন? বিদায় হয়ে গেলেন। মানে দাওয়াতও করব, সবার পরে ওয়াজও করাইবো, সারা রাত যেন কাটাইবো, এরপরে আবার কালেকশনও করাইবো, এরপরে তাবারকও খাওয়াইবো, তারপরে আবার আগামী বছরে দাওয়াত করবো। 11 বছর তো নাইছি, সামনে না আইলে কি এক যুগ না হইলে কি চলে? হায়াতে বাঁচলে ইনশাল্লাহ আসবো। কিন্তু এগুলো আছে না, আমার আগের বক্তা দিয়ে করাইলে সবচেয়ে সুবিধা হয়। কারণ কেন? আমি যখন ওয়াজ করি তখন মন মাইন্ড উজাড় করে ওয়াজ করি। যেই মাত্র কালেকশনটা ধরি, এই মাত্র ওয়াজের যে তাসিরটা সাথে সাথে নষ্ট হয়ে যায়। যাই বলেন, উপকার আছে, ঠিক আছে। পাঠান ভাই থাকলে, এরপরে হাবিব মেম্বার কো, ঠিক আছে গা গেলে গা ফাঁস করবো কো আই তো গো সানা কফি লিয়া যা। দেখছেন একটু ইশারা দিলে ফুল ভাগ হয়ে যায়। আমি এখন এই লাইনটা দেই না কাউরে, এখন সরাসরি রাত নিয়া জিফুতের বাপ হইছি তো একটু গভীর ভাবে ওয়াজ করি। কারণ মরে যেহেতু যাব, লড়ে যাব। রাজি আছো কিনা বলো মুসলমান? রাজি আছো কিনা বলো? আমি যে গান গাই, আমি যে শান গাই, এই জন্যই তো বদনাম। হুজুর জিকিরে ছামা গায়, হুজুর জিকিরে ছামা গায়, হুজুরে মুর্শিদি গায়, হুজুরে গান গায়। হুজুরে গান নিয়ে যে ডিজে বানিয়েছে সেগুলো কি দেখো না? যারা বানিয়েছে তাদের কিছুটা দোষ আছে। যারা মসজিদ শানগুলোকে ডিজে বানিয়েছে এদের কিছুটা কি আছে? দোষ আছে। কি আছে? দোষ আছে। এই দোষগুলো থেকে বেরিয়ে আসতে হবে মুসলমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য ধর্মের কথাগুলোকে, ধর্ম নিয়ে অধর্মের চর্চা করা যাবে না। ধর্ম নিয়ে অধর্মের চর্চা করা যাবে না, ঠিক কিনা বাবা? এই জন্য আপনারা কি আমার কথা বেজার হচ্ছেন? আমি কি আমার বাবার শান গাই? আমি মুর্শিদি গাই, আমি রসুলের শান গাই, আমি আল্লাহর শান গাই। এটা কি আমার অপরাধ ভাই? আমারই শান সুর চন্দ। পুলিশ ভাইরা, নাসির ভাই না, আর এলো দেখি নেম প্লেট শামসুল ভাই, এরপরে ওয়াহিদ গাল স্যার। ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার স্যারদেরকে সেবার জন্য কোনো ত্রুটি না হয়। কারণ আসলে আমি সবচেয়ে বেশি আনন্দিত হই যখন প্রশাসন আমাদের সাথে, আমরা যখন প্রশাসনের সাথে আন্তরিকভাবে চলাফেরা করি। আপনারা জানেন যে দুরুস যে আমরা করছি ব্রাহ্মণবাড়িয়া, আমাদের প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করছেন। আলহামদুলিল্লাহ বলেন না কেন? তাহলে আমি তো বুঝাই দিই, হ্যাঁ এমপি সাহেব আলহামদুলিল্লাহ।
আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীর শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর, আমার শান আমার সুর, সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। দেহে যতদিন প্রাণ থাকবে রসুলের শান চলবেই, দেহে যতদিন প্রাণ থাকবে মুর্শিদি শান চলবেই, দেহে যতদিন প্রাণ থাকবে কোরআনের পক্ষে তাহিরি কথা বলবেই, দেহে যতদিন প্রাণ থাকবে ইসলামের পতাকা হাতে থাকবেই। এই জন্য মরেই তো যাবো ইনশাআল্লাহ, কোরআন হাতে নিয়ে বলছি লড়ে যাব। প্রমাণ আছে না? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। নবী আমার ডাক দিয়ে বলে সাহাবী মনে আসেনি? নবীর দৌড়াইয়া জোড়ায় জোড়ায় নিচে যখন পইরা গেছে গো, একটা বিয়াদব এমন ভাবে একটা পাথর মারল, এই পাথরটা সরাসরি আমার নবীর মাথার হেলমেট মুবারকে আইসা পইরা গেছে। দুইটা করা মুবারক মাথার মুবারকের ভিতরে ঢুইকা গেছে রে বাবা। সাহাবায়ে কেরাম বলে আমরা তাকায়া দেখলাম নবীর হেলমেট মুবারকটা ঢোকার পরে রক্ত মুবারক ভাসতে ভাসতে দাড়ি মুবারকের উপরে। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর দাড়ি মুবারকে এক ফোঁটা রক্ত মুবারক ঝরতেছে, তাড়াতাড়ি যাইয়া তোর হাতের মধ্যে নিয়ে আনে। এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জিবরাইল আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ গো, তোমার বন্ধুর তো তুমি রুহুল্লাহ বলো নাই, তোমার বন্ধুর তো তুমি হাবিবুল্লাহ বলেছো। ও আল্লাহ, হাবিবুল্লাহ বইলা বন্ধু কষ্ট পাই, তুমি দিগো কিছুই করো না, আমার একটু অনুমতি দাও, আমি কাফেরদেরকে উহুদের পাহাড়ে আশ্রয়া মাইরা ফেলাই। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে যাইয়া বলো, আমার বন্ধু যদি আজকে একটু তাদের জন্য বদদোয়া করে, আমি আল্লাহ সব কিয়ামত ঘটাইয়া ফেলামু। জিবরাইল আলাইহিস সালাম আশার ভাষা নিয়ে নবীর কাছে আইসা ডাক দিয়া বলে নবীজি, কাফেররা আপনাকে মারতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি নবী যদি বদদোয়া দেন কাফেরদেরকে জ্বালায়া পোড়ায়া শেষ কইরা ফেলাইবো। আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল, আমি হলাম এমন নবী, আমি যদি বদদোয়া দেই, আল্লাহ যদি সব মাইরা ফেলায়, আমি ধর্মের দাওয়াত, এই কোরআনের দাওয়াত আমি দিব কার কাছে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মুসলমান মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কোন ধর্মের মানুষের উপর আঘাত করা যাবে না, অন্য কোন ধর্মের মানুষের উপর আঘাত করা যাবে না, অন্য কোন পূজা মণ্ডপীকে আঘাত করা যাবে না। ঘটনা যেখানে ঘটেছে সেখানে তদন্ত হবে, তুমি অস্থির হবে না। ঘটনা সেখানে সেখানে তদন্ত হবে, কিন্তু তোমাকে ইসলাম এই এখতিয়ার দেয় নাই একটি ঘটনাকে কেন্দ্র করে আরেকটি জায়গায় অনর্থক গিয়ে আক্রমণ করবা। সাবধান, দায়িত্ব নিয়ে বলছি, ফেসবুক নামক গজব থেকে বেরিয়ে আসো। ফেসবুক নামক গজব থেকে গুজবে কান দিবে না। এই উহুদের যুদ্ধে গুজব ছিল, গুজব। যেই মাত্র রাসূলের দন্ত মোবারক ভেঙে গেছে, তখন ওই কাফেররা বলছে কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। তখন কেন বলেছে? কাফেরদের মনোমানসিকতাকে নষ্ট করে দেওয়ার জন্য বহুত সুযোগ সন্ধানীরা আছে, এক এক সময় এক একটা ঘটনা ঘটাইয়া দেয় এই দেশকে বিশৃঙ্খলায় নিপতিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা বলুন? এই জন্য কি বলেছি, ঘটনা যেখানে ঘটেছে সেখানে তদন্ত হবে, অন্য কোন ধর্মের মানুষের উপর আঘাত করা যাবে, অন্য কোন পূজা মণ্ডপীকে আঘাত করা যাবে। প্রত্যেকটা বিধর্মীর সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহর হাবিব উহুদের ময়দানে বলেছেন যে কখনো আমি যদি বদদোয়া করি, আমি দ্বীনের দাওয়াত দিব কার কাছে? এখান থেকে মুসলমানদের জন্য মেসেজ হলো, এখান থেকে মুসলমানদের জন্য শিক্ষা হলো, আমরা যদি কাউকে যদি আমাদের করে নিতে হয়, প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মুসলমান যখন সেই জায়গা থেকে লড়ে গেছে, তখনই মুসলমানরা ধ্বংসের দিকে নিপতিত হয়েছে।
অবনতির মূল কারণ, অবনতির মূল কারণ। এরা বলছে কুতিল মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে, অথচ আমার নবী একটা গর্তের ভিতরে পড়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি নবীর কাছে এসেছি, এসে দেখতেছি রাসূল গর্তে পড়ে ব্যথার জন্য কাঁদে না, উম্মতের জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ। এত নীরবে সুবহানাল্লাহ বলেন আপনারা ঘুমায় ঘুমায়া? আরে নবী আমার জন্য কাঁদে, তোমার জন্য কাঁদে, আর নবীর জন্য আমরা কান্না করতে পারি না। নবীর মহব্বতের সাগরে সাঁতার দেন না মিয়া। এবার এক সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান রাসূলের কাছে আসছেন, আয়েশা দেখছেন রক্ত মুবারক গুলো ঝরতেছে, হাত দিয়ে ঝাঁটা দিয়ে ধরছে কিন্তু রক্ত মুবারক বন্ধ হয় না। মাটি একটু হাতে নিয়ে এইভাবে লাগাইছেন, রক্ত মুবারক বন্ধ হয় না। এখন নবী রক্ত মুবারক জমিনে পড়বে, সাহাবা কি করছেন জানেন? সাহাবার জিহ্বাটা মাঝখান দিয়ে একটু ঢেউ তুলছেন, এইভাবে ঢেউটা তুলছেন। এর ক্ষেত্রে যে ড্রেন আছে না, ড্রেন দিয়ে পানি যেমন ভাবে যায়, এই জিহ্বাটাকে ড্রেন বানাইয়া রাসূল পাকের দন্ত মুবারকের গোড়ায় লাগাইয়া দিছে। যা রক্ত আসছে জিহ্বার ড্রেন দিয়া মালিক ইবনে সিনানের পেটের ভিতরে রক্ত মুবারক ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, রক্ত মুবারক ঢুকে গেছে। আর উপরে একটা উট যার নাম হলো কসওয়া, না হুজুর? কসওয়া না, কসু নামক উটটা চতুর্দিকে ঘুরতেছে আর চোখের পানি ফালায় কাঁদতেছে। এইভাবে এইভাবে উপরের দিকে তাকায়া গুনগুন করে কি জানে খায়। মালিক ইবনে সিনানকে আমি শুনতেছি উটের জবান আল্লাহ খুলে দিয়েছে। উটটা ডাক দিয়ে বলছে আল্লাহ, ও আল্লাহ, রাসূল পড়ে আছে গর্তে, আমি উট একদিন না খেলে ক্ষুধা লেগে যেত, দাঁড়াতে কষ্ট হতো, 2 দিন না খেলে আমি বসে পড়তাম, 3 দিন না খেলে আমি শুয়ে পড়তাম, 4 দিনের মাথায় অস্থির হয়ে যেতাম, 5 দিনের মাথায় দিন দুনিয়ার খবর নাই। কিন্তু 5 দিন পরে যখন আল্লাহর হাবিব আমার উপরে উঠতো, উট উট চতুষ্প যন্ত্র হয়ে রাসূলুল্লাহকে চিনলো, আর তুমি আমি রাসূলকে চিনি না, বড় কপাল নসিব খারাপ। ও ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ, আল্লাহ 5 দিন পর্যন্ত আমি যদি না খাই, আমার উপরে খুব মনোযোগ, আমার উপরে যখন রাহমাতুল আলামিন বসতো, আমার সেকেন্ডের ভিতরে 5 দিনের ক্ষুধা দূর হয়ে যেত। আর বড় করে বলেন সুবহানাল্লাহ, আর বড় করে বলেন সুবহানাল্লাহ। 5 দিনের ক্ষুধা কি হয়ে যেত? দূর হয়ে যেত। এই মুহূর্তে একটা বিয়াদব উপর থেকে এত বড় একটা পাথর রাসূল পাকের মাথা মোবারকের বরাবর ছেড়ে দিয়েছে। এই পাথরটা যদি পড়তো, রাসূলের মাথা মোবারক একদম মাটির সঙ্গে মিশে যেত। যেই মাত্র পাথরটা গড়ায় আসতেছে, চতুষ্প জন্তু বুঝলি আর কি বুঝে, কিন্তু নবী তো চিনে, উঠতো নবী, নবীর সঙ্গে একটা পশু জান্নাতে যাবে, এটা হলো কসওয়া। একটা কুত্তা জান্নাতে যাবে, এই কুকুরের নাম কি? কিতমির। একটা মাছ বেহেশতে যাবে, একটা মাছ বেহেশতে যাবে, যেই মাছটা ইউনূস আলাইহিস সালামকে পেটে ধারণ করেছিলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এক নবীর আমলের 4টা অন্ধকার, যখন তিনি মায়ের পেটে ছিলেন এক অন্ধকার, আবার যখন তিনি মাছের পেটে ছিলেন তখন এক অন্ধকার। সুবহানাল্লাহ বলবেন না? আবার যখন তিনি এই আর 2টা আছে আমার খেয়াল নেই। তো এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কসওয়া নামক উট, এই উটটা রাসূল তো চিনে, দুশমন যে মেরেছে দুশমনটাকে চিনে, আবার যে প্রেমিকটা জিহ্বা লাগিয়ে রক্ত মুবারক পান করতেছে এই প্রেমিকটারও চিনে। সুবহানাল্লাহ বলেন না? যেই মাত্র পাথরটা রাসূল পাকের মাথা মুবারকের বরাবর আসবে, এই মুহূর্তে উটটা এমন জোরে একটা পাথর লাথি মারছে, এই পাথরটা উড়ে গিয়া বিশাল বড় একটা পাহাড়ের ভিতরে গর্ত হয়ে ঢুকে গেছে। এটা হলো আশিকে রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? আমার যুবক ভাইরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন একটু পরে হুঁশ আসার পরে ডাক দিয়ে বলে, মালিক তুমি কি করেছো? মালিক ইবনে সিনান ডাক দিয়ে কই, নবী গো, আপনি গর্ত মুবারকের মধ্যে পড়ে আছেন, আমার জিহ্বাটা আপনার দন্ত মুবারকের কাছে লাগাইয়া দিলাম, আর আপনার রক্ত মুবারক যা আছে আমি মালিক ইবনে সিনান আমি পান কইরা ফলাইছি। মানুষের রক্ত পান করা হারাম। সাহাবা কি যদি জানতো নবী মানুষ, জীবনে আমরা মত মানুষ জানলে জীবনও যাই না হারাম খাইতো। কথা কর না কেন? আমি তো জানি মানুষের রক্ত পান করা হারাম, আমি কোন রক্ত খাবো? মানুষের রক্ত পান করা হারাম, আমি কি ফারুক পাঠানের রক্ত খাবো?
কিন্তু সাহাবায়ে কেরাম যদি রাসূলকে আমাদের মতো মানুষ জানতেন তাইলে জীবনেও নবীর রক্ত মোবারক পান করে হারাম খাইতেন। আমার নবী ডাক দিয়ে বলে, মালিক ইবনে সিনান, তুমি তো আমার রক্ত মোবারক পান করলা না। যেই পেটের ভিতরে আমি নবী রক্ত মোবারক ঢুকেছে, এই বডিটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন গর্তের ভিতরে, ওই মুহূর্তে ওরা বলছে কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। একটা মহিলা একটা দৌড় মারছে, যার নাম হলো নুসেবা। যেই মাত্র যুদ্ধের ময়দানে আসলো, ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে আসার পরে এবার ওই মহিলাটার একটা সাহাবী ডাক দিয়ে বলে, মা তুমি যুদ্ধের ময়দানে যেও না, তোমার স্বামীটা উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। এই মহিলা স্বামীর জন্য মায়া করে নাই। যেই মাত্র সামনে গেল, আর একটা সাহাবীর কাফেলা বলেন, সামনে যেও না, তোমার দুইটা সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এই মহিলা সন্তানের মায়া করে নাই। এই যে শুনো, ওই মহিলা সামনে গেল, যাওয়ার পরে একটা কাফেলা বলে, রে বাবা তোমার সন্তানও নাই, তোমার স্বামীও নাই। মহিলাটা কান্দা কান্দা কয়, সাহাবারা আমার স্বামীর শাহাদাতের খবর দিলি, আমার সন্তানের খবর দিলি, আমার নবী কেমন আছে খবরটা দিয়ে আমারে দিলি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই দিকটা মুসলমানরা একদম বিজয়ী। হঠাৎ কইরা ওই যে আমার নবী বলছিল, পাহাড়ের এই জায়গাটা তোমরা ত্যাগ কইরো না। সাহাবায়ে কেরাম মনে করছে যুদ্ধে বিজয়ী হয়ে গেছে, ওই পাহাড়ের গুহাটা ছাইরা দিয়া গনিমতের মাল ভাগ করবেন। এই জন্য সাহাবায়ে কেরাম পাহাড়টা ছাইরা চলে আসছে। আর পিছন দিক দিয়া কাফের গোষ্ঠী এমন ভাবে ঢুইকা গেছে, শেষ পর্যন্ত মুসলমানরা যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য মুসলমানরা কেন পরাজয় হলো? নেতার নেতৃত্বের কমান্ড না মানার কারণে। এই জন্য যুবক, যে এলাকায় যে গোষ্ঠীতে যে লিডার তোমাদেরকে দিক নির্দেশনা দিবে, ওই দিক নির্দেশনা অনুযায়ী যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেতে পারো, তাহলে আল্লাহর কসম করে বলি, তাহলে মুসলমানরা কখনো ভয়াবহ পরিণতির দিকে ধাবিত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুদ্ধের ঘটনা থেকে শিক্ষা হলো, নেতার নেতৃত্ব মানতে হবে, কোনদিন অমান্য করা যাবে না। এই জন্য যদি আমরা যদি মুসলমানরা যদি বিজয়ের মালা গলায় রাখতে চাও, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? মুসলমানদের অবনতি হওয়ার আরেকটা কারণ, মুসলমানরা বিপদে পা দিয়ে ফেলেছে। এই জন্য জান দিব, সব দিয়া দিবেন, মুসলমানরা ঈমান দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার কথার সাথে কারা কারা একমত হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে, তবেই আমাদের মুসলমানরা সাফল্যের স্বর্ণ শিখরে ঢুকতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, পীর যার যার সুন্নিয়ত। কথা কোন? পীর যার যার সুন্নিয়ত। এটা মনে থাকবে না? মনে থাকবে না? আল্লাহর ওয়াস্তে আমাদের পারস্পরিক যত হিংসা বিদ্বেষ আছে সবগুলোকে দূরে সরিয়ে দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন আপনারা সবাই? রাজি আছেন? জশ্নে জুলুস যেভাবে করেন, এইভাবে যদি প্রত্যেকটা কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করতেন, তাহলে এই দেশে বোঝা যাইতো সুন্নিয়তের সংখ্যা কত আছে। কথা কোন ঠিক না বেঠিক? এক ঐক্যবদ্ধ আছেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন, হাত তোলেন। স্লোগান দাও সাহেব।
জিন্দাবাদ 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 পীর মাসের জাগানা আমরা আছি সেখানে মিলাদ কিয়াম জাগানা আমরা আছি সেখানে নারায়ে কাউসার নারায়ে তাকবীর এই মুসলমান, আমার কথা কি আপনারা বেজার হয়েছেন, রাগ করেছেন? এত গভীর রজনীতে আমি যে একটি বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করেছি, তা থেকে শিক্ষা কি? মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে আর নেতৃত্ব সঠিকভাবে দিতে পারলে কখনো মুসলমানদের অবনতি হবে না। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম, একতার ধর্ম, সাম্যের ধর্ম। যখন এই পৃথিবী ছিল মানবাধিকার বিহীন, তখন আল্লাহর হাবিব সাম্যের ডাক দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন। এই জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ধর্ম যার যার, এই বাংলাদেশ সবার। কথা বলেন ঠিক না বেঠিক? কথা মনে থাকবে, এই কথা মনে থাকবে। আমরা এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং মুসলমান যারা আছি, আমরা সবাই যার যার ধর্ম উপাসনালয় এবং যার যার ধর্ম পালন করছি। কেউ যেন কাহার উপরে কোনো ধরনের জুলুম আমরা না করি। সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ দরকার আছে না নাই? আসে দাঁড়ায় দাঁড়ায় সালাম দে, ইয়া নবী সালাম मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्वे गौसुल आज़म इमाम मुर्तज़ा वन्नो का गौसुल आज़म इमाम मुर्तज़ा वन्नो का तलवारे शाने कुदरत पहला को सलाम मुस्तफा रहमत पहला को सलाम शम्वे बज में खाजाए खाजे गान खाजा गोरी बने वास खाजाए खाजे गान खाजा गोरी बने वास गुज़मैनती नौ मिल्लत पहला को सलाम मुस्तफा पहला को सलाम शम्वे बज में शाहजलाल शाहपुरान क़िबला सैयदना नसीरुद्दीन शाहजलाल शाहपुरान क़िबला सैयदना नसीरुद्दीन अपना कदम मुबारक पहला को सलाम मुस्तफा रहमत पहला को सलाम शम्वे बज में हिदायत पहला को सलाम मुर्शिदी सैयदी सैयद बबअजहरुल कमल औलिया मुर्शिदी सैयदी सैयद बबहिरामिया औलिया उस करामत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्वे बज में हिदायत पहला को सलाम मुर्शिदी सैयदी सैयद यूनुसुर रहमान मुर्शिदी सैयदी सैयद रईसुर रहमान मुर्शिदी सैयदी सैयद
मुजीबुर रहमान उस शहंशाह पहला आयत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्वे पज में हिदायत पहला को सलाम मुर्शिदी सैयदी सैयद बाबा इलियासुर रहमान मुर्शिदी सैयदी सैयद बाबा इलियासुर रहमान उस शहंशाह तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्वे बज में हिदायत पहला को सलाम मदीने के छत हजारों सलाम मदीने के छत लाखों सलाम मदीने के छत करोड़ों सलाम मदीने के छत बेखुद सलाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ फिस्वालिही सल्लु अलैहि व आलिही शम्सु दुहा मुहम्मद बद्रु বলবান নেশা করবা তাহলে আমি যত নাম বলবো বলবেন শুধু বন্ধ বাবা তোর মুখ লড়ছে না বাবা জোরে কও বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি জোয়ারি মিথ্যা কথা চুগলখড়ি মুনাফিকি এটা কি আমার শোনাইতে বলছেন নাকি স্বয়ং ওয়াদা করছেন আর জীবনে নেশা করব নেশার কারণে তিনটা ক্ষতি জীবন হুমকির মুখে ঈমান ধ্বংস ভবিষ্যতের যে আপনার মা আপনাকে দিয়ে একটা বড় কিছু আশা করছিল সেই স্বপ্নের পথে বড় ধরনের বাধা কথা বলেন ঠিক কিনা বলেন যারা নেশা করে মার কথা ভালো লাগে না বাপের কথা ভালো লাগে না বউর কথা ভালো লাগে না দুনিয়ার কোনো কথা ভালো লাগে না খালি বান্দা লাগে ভালো লাগে কোনটা জানেন ওই গান চিত্রের কথা ঠিক কিনা বল নেশা কি চলবে এটা কি তাকায় জীবন নেশা চলবে আর জীবনে নেশা করব ওকে দ্যাটস অল রাইট আর কয়েকটা ওয়াদা করবেন চলবে কি নামাজ তুই আমার বাচ্চা আমাদের রূপ বাড়িছে এমনি সাইরিস কারণ কি গণনা কি ওরে বাদ পারা দল সাইজ করলাম কিন্তু দিয়ে করে দিলাম জোরে বলেন নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা হক কথা চুরি আচ্ছা এই কথাগুলো অন্তর থেকে বলছেন না আমাকে শোনাইতে বলছেন আমার দায়িত্ব হলো মেসেজ দিয়ে যাওয়া কথা কোন ঠিক কিনা বলেন নামাজটা চলবে তো ইনশাআল্লাহ এই নামাজটা চলবে তো ইমাম হুসাইন গায়ের মধ্যে 72টা তীরের আঘাত নিয়ে কি নামাজ পড়ছিল না ছেড়ে দিছিল তাহলে আমরা কি ইংরেজি মুসলমান না হুসাইনি মুসলমান আর হাত করে বলে কি মুসলমান সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো জ্বালাই দিয়ে বলবা নামাজকে বলো না কাজকে বলো সবাই এ বলো নামাজকে বলো না কাজকে বলো নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ফজর কাটে ঘুমের ঘরে জোহর কাজে আসর কাটে খেলা দোলায় মাগরিব মাঝে মারহাবা কইতেন না এই নামাজ কি চলবে আল্লাহ আপনাদের সকলকে মসজিদের মেহমান হিসেবে কবুল করুন একটা ছেলে
আমি মনে হয় গোটা 2 ঘন্টা ওয়াজে এখন একটা গজল গেছি, তাই না? এইটাও গাইলাম, নইলে গাইছি কেন? আপনাদের শিক্ষার জন্য গাইছি। ছোট ছোট বাচ্চারা এই গজলগুলো গায়, আমার মেয়েটাও গায়। আজকে আমার ছেলেটা এসে আমার সালাম করতেছে, মারহাবা গান। হ্যাঁ, ছোট্ট ছেলে। আসলে সন্তানদেরকে সালাম শিখাবেন, ভদ্রতা শিখাবেন, নম্রতা শিখাবেন, ওই কার্টুন মাটুন দিয়ে না। আর এই যে যুবক পোলাপান, কিন্তু তোরা চোখের ফেল চাইলে বোঝা যায় কিন্তু তোরা যেন নষ্ট। হেরা পাবজি গেমস আর ফ্রি ফায়ার, এইগুলা কি চলবে? চলবে? ইসরে, কয়েকদিন যে নেট বন্ধ আসেনি ফারুক ভাই, এই পাঠান ভাই, নেট বন্ধ আসেনি, দেশটা মানে ঠান্ডা হয়ে গেছেন কে? পুরো ঠান্ডা। 9টার সময় ঘুমাই জায়গা, 10টা নেট নাকি তা করো। আর নেটটা দিয়েছে বলতো ওই ফজর আজান দিলে ঘুমা 12টার পরে উঠে। এটা যদি একটু কন্ট্রোল করলে তো অফিস আদালত ছাড়া। আর ওই আসলে কি তথ্য প্রযুক্তির যুগ, যাক একটু মোবাইল থেকে দূরে থাকবেন, মোবাইল থেকে দূরে থাকবেন। এই যুবক ফ্লানি দেখেন সব দিতেছেন সারা রাত মোবাইল টিপে, আয় হায় শেষ পাবজি। আর চলবো? চলবো? আল্লাহ কবুল করুন। আচ্ছা, এখন আমি মনে একটু বেশি কথা কইছি, এখন মাফ চাই, সারা রাত কইলেও শুনবেনি আপনারা। আমি যে 17 বছর ধরে এই এলাকায় আসি, কত বছর? 11 বছর এই মাহফিলটাতে আসি, সবসময় 2টা-3টার পরে ওয়াজ করি। এরপর আপনারা আমাকে মহব্বত করেন, কারণ এখানে খান্দুরা দরবারে যে পীরমা শেখরা আছেন, এই দরবারের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে। কথা বলেন ঠিক না বেটি? আর নাইলে এই বয়স মানে আন্তরিকভাবে যে স্বতঃস্ফূর্তভাবে বসে আছেন, তারা খানদানি লোক। কথা কন ঠিক? আমি ব্যাটারি চার্জ করতে আসি, ব্যাটারি চার্জ করতে আসি, কারণ আউলাদের রাসূলরা যখন পাশে থাকে, এখানে একটা রুহানিয়ত আছে না নাই বলেন? হাসেন, তামসা করেন, যাই করেন, মূল কোনটা সেটা তালাশ করবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت إنك بر بالصلاة والميزان في الدنيا والآخرة ربي ارحمهما كما ربياني صغيرا আই বাটলা মে খোদা জাকি সুহাদে মঞ্জুর করে দাও মাওলা লক্ষ কোটি গুণ করে মাওলা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের কান্ডারি মক্কার মতে মদিনার জ্যোতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদমগুলো সোনার মদিনাতে পৌঁছে দাও মাবুদ। বিশেষ করে মাবুদ মুরাদ বন্ধের জমিনে যত ওলি আল্লাহর মুরাদে শহীদ আছে প্রত্যেকের খেদমতে তুমি হাজারিকে কবুল ও মঞ্জুর করে দাও মাবুদ। সিলেটের জমিনে বাবা শাহজালালের জমিনে যত ওলি আল্লাহর মুরাদে শহীদ আছে প্রত্যেকের খেদমতে তুমি হাজারিকে কবুল ও মঞ্জুর করে দাও। ফতেহগাজীর জমিনে যত ওলি আল্লাহর মুরাদে শহীদ আছে প্রত্যেকের খেদমতে তুমি হাজারিকে কবুল ও মঞ্জুর করে দাও। খরমপুর জমিনে যত ওলি আল্লাহর মুরাদে শহীদ আছে প্রত্যেকের খেদমতে তুমি হাজারিকে কবুল ও মঞ্জুর করে দাও। চট্টগ্রামের জন্য বাউলিয়ার জমিনে যত ওলি আল্লাহর মুরাদে শহীদ আছে প্রত্যেকের খেদমতে তুমি হাজারিকে কবুল ও মঞ্জুর করে দাও। খান্দুরার জমিনে যত ওলি আল্লাহর মুরাদে শহীদ আছে প্রত্যেকের খেদমতে তুমি হাজারিকে কবুল ও মঞ্জুর করে দাও। বরফির দস্তগীর আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি দরবারে যত ওলি আল্লাহর মুরাদে শহীদ আছে প্রত্যেকের খেদমতে তুমি হাজারিকে কবুল ও মঞ্জুর করে দাও। খাজাওয়ার দরবারে যত ওলি আল্লাহর মুরাদে শহীদ আছে প্রত্যেকের খেদমতে তুমি হাজারিকে কবুল ও মঞ্জুর করে দাও। মাবুদ আমাদের হাত বাড়াইছে মাবুদ, আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি ফারা প্রতিবেশী হকদার দাবিদার মার বংশধর বাবার বংশধর দাদার বংশধর দাদির বংশধর নানার বংশধর নানির বংশধর মাবুদ ফুফার বংশধর খালুর বংশধর মাবুদ আল্লাহ ফরা গ্রামে আমার ডাইনে বামনে সামনে ফাসল তো গুরুস্তলা আছে মাবুদ এবং আল্লাহ ফরা মাবুদ মদিনার যত মাবুদ নূরে মদিনা সংগঠনের ফলাফলে মাবুদ তাদের মার বংশধর মাবুদ তাদের বাবার বংশধর মাবুদ কবর বসে আছে গো মাবুদ প্রত্যেকের মাবুদ মাফ করে দাও মাবুদ তাদের কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও
মাবুদ তাদের কবরটুকু জাহান্নামে রোশনি করে দাও মাবুদ তাদের কবরটুকু মাবুদ মদিনা ওয়ালার সাথে সুসম্পর্ক স্থাপন করে দাও মাবুদ আমরা হতাম গুনাহগারের দল তোমার দরবারে হাত বাড়াইছি মাবুদ মাবুদ আমাদের গুনার দিকে না সরে মাবুদ আমাদের দয়াল নবীর খাতির আমাদের প্রত্যেকের জীবনে এই গুনাহ তুমি মাফ করে দাও মাবুদ এই মাহফিলতে মাবুদ নূরে মদিনা মাবুদ আল্লাহ তাআলা নূরে মদিনা যুব সংগঠনে গোলামরে মাবুদ এই মাহফিলটা সাজিয়ে আছে গো মাবুদ মাবুদ এই মাহফিলটা ধরে মাবুদ প্রতি বছর সুন্দরভাবে করতে পারে সে তৌফিক দান করে দাও মাবুদ এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত তুমি জারি রেখে গো মাবুদ মাবুদ এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত জারি রেখে মাবুদ মাবুদ আমাদের হাত বাড়াইছি মাবুদ আমাদের মধ্যে মাবুদ অনেকই বেমারে আছে গো মাবুদ মাবুদ আমাদের শরীরের বেমার দিলের বেমার যা কিছু বেমার আছে মাবুদ আমাদের প্রত্যেকের বেমার যদি পালা করে দাও মাবুদ আমাদের মধ্যে মাবুদ যে যে সমস্যার মধ্যে আছে গো মাবুদ আমাদের প্রত্যেকের সমস্যা তুমি সমাধান করে দাও মাবুদ আমাদের মধ্যে মাবুদ যারা অবমটন আছে মাবুদ আমাদের প্রত্যেকের অবমটন দূর করে দাও মাবুদ আমাদের মধ্যে মাবুদ যারা ব্যবসা বাণিজ্য করে মাবুদ আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করতে পারে সে তৌফিক দান করে দাও মাবুদ তুমি তো অন্তর্যামী তুমি তো অন্তরে খবর দাও মাবুদ অনেকে অনেক আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছো মাবুদ মাবুদ তুমি করে খালি হাতে ফিরে দেন গো মাবুদ প্রত্যেকের মনের মকসুদ পূর্ণ করে দাও প্রত্যেকের নেক বাসনা তুই কবুলে মঞ্জুর করে দাও মাবুদ এই মাহফিলের মধ্যে মাবুদ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে কথা দেয়া মেধা দেয়া মাবুদ সাহায্য সহযোগিতা করছে মাবুদ প্রত্যেকে দান খরচ তুমি কবুলে মঞ্জুর করে দাও মধ্যে মাবুদ প্রত্যেকে দান খরচ তুমি কবুলে মঞ্জুর করে দাও মাবুদ অনেক প্রবাসী আছে গো মাবুদ যে যে আশা করে মাবুদ মাবুদ বিদেশ মানে আছে প্রত্যেকের মাবুদের বাসনা তুই কবুলে মঞ্জুর করে দাও মাবুদ যাদের আশা মানায় মাবুদ তাদের আশা মেতে শান্তি করে দাও মাবুদ যারা অবৈধ আছে মাবুদ তাদের বৈধ করে দাও মাবুদ যাদের খাস কাম নাই মাবুদ তাদের খাস কাম দিয়ে শান্তি করে দাও মাবুদ যে সন্তান করে মাবুদ মাবুর অবাধ্য আছে মাবুদ তাদের মাবুর বাধ্য করে দাও মাবুদ আমাদের যাদের মাবুদ দুনিয়াতে বেঁচে আছেন গো মাবুদ মাবুদ আমাদের মাবুর হায়াত প্রদান করে দাও মাবুদ আমাদের মা বাবার খেদমত করার মতো তৌফিক দান করে দাও মাবুদ তুমি তো অন্তর্গামী তুমি তো অন্তর খবর জানে গো মাবুদ মাবুদ তুমি কেড়ে খালি হাতে ফিরে জানে গো মাবুদ প্রত্যেকেই মনের মকসুদ পূর্ণ করে দাও হে খোদা আমার বসো তেরে माया गो रे सुहा तेरे ले तुई नहीं तेरे सवा फरियाद में सुन ले दिखदा मस्ते खुदा मार भिखारी तेरे ले हे खुदा मत बोसो तुई बंदा बहो तुमको दुरीबे तू जा खरा हो अपना बंदा को तेरा दत नहीं आप पहला उम्मत मगफिरत सरकार মাবুদ বিশেষ করে মাবুদ এই মাহফিলের মধ্যে মাবুদ আমার বাবা প্রতি বছর মাবুদ সভাপতি হিসেবে থাকতো মাবুদ আজকে মাবুদ দুনিয়াতে নাই মাবুদ যা কিছু আছে মন্দির করেছে মাবুদ আমার বাবার রুহ তুমি হাতে রেখে কবরে মঞ্জুর করে দাও মাবুদ আমার বাবার কবরটুকু জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও মাবুদ আমার বাবার কবরটুকু দয়াল নূর রোশনি করে দাও মাবুদ ওদিকে আমাদের অনেক আলেম আছে মাবুদ অনেক মাবুদ যুবক সন্তানগুলো আছে গো মাবুদ অনেক মাসুম সন্তানগুলো আছে গো মাবুদ যারা যদি বেশি মাবুদ তারা তো রসিলাতে মাত্র দোয়াকে কবুল মঞ্জুর করে দাও মাবুদ এই দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে দেব আজর তোমার সামনে হাজির হয়ে দেব মাবুদ আমাদের প্রত্যেকের শীতকাল তুমি সামনে হাজির করে দিও আর নূর নবীর চেহারা মুবারক দেখায়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে সেই মধুর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।